আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি আলু পটল এবং চিংড়ি মাছের একটি রেসিপি দেখাবো। প্রথমে প্যানে আমি তেল দিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিব 2-3 মিনিটের মতো। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে আলু এবং পটলগুলো দিয়ে নিলাম। লবণ এবং হলুদ দিয়েছি, দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমি আজকে আপনাদের একটা আলাদাভাবে রান্না দেখাইতেছি, জানি না এভাবে আপনারা কেউ খান কি না। এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ভালোভাবে আলু পটল এবং পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে তরকারির সঙ্গে কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন এখানে জাল করে নিতে হবে 10 মিনিটের মতো। ভালোভাবে যখন ফুটতে শুরু করবে, তারপর এখানে মাছগুলো দিয়ে দিব এবং নামানোর আগে জিরে ভাজা দিয়ে দিব। জিরেগুলো ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বাস রেডি আমার চিংড়ি পটলের তরকারি। আপনারা একদিন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।